নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি বেসনের চিলা। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি, তাতে নিয়ে নিলাম বেসন আর তার সঙ্গে দিয়ে দেবো সুজি। এখানে সুজির মাপটা হবে তুমি যতটা বেসন নেবে তার 1/4 সুজি নেবে। তারপর দিয়ে দিলাম হলুদ, একটুখানি নুন, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিলিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো হালকা গরম জল, অল্প অল্প দিয়ে বেসনের ব্যাটারটা বানাতে হবে। আমি দেখো একটু একটু জল দিচ্ছি আর মিলিয়ে নিচ্ছি, ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে বানাবো পুর, তার জন্য এখানে পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। এখন ধনেপাতাগুলো খুব সুন্দর গন্ধ বেরোয়। ধনেপাতা কেটে নেওয়ার পর নিলাম লঙ্কা। আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তার জন্য কাঁচা লঙ্কাই কেটে নিয়েছি। দেখো সব কিছু আমি কেটে নিয়েছি। এবার পুর বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো হালকা একটুখানি জিরে দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো মটর। এখন তো মটরশুঁটি অ্যাভেলেবেল, শীতের সময় ফ্রোজেন মটরও দেওয়া যেতে পারে, আমি এখানে কাঁচা মটরই দিয়েছি। একটুখানি নুন দিয়ে মটরটা সিদ্ধ করে নেবো। পেঁয়াজ মটর ভেজে নেবো, ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে মটরটাও। আমি একটুখানি ঢেকে দিলাম, 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখন দেখো ঢাকনা খুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো হলুদটা দেওয়া হয়েছিল না, তার জন্য দিয়েছি হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর এই দেখো খুন্তি দিয়ে দেখছি মটরটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পনিরটা এখানে গ্রেট করে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো পনির আছে। পনিরটা আমি গ্রেট করে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা আর লঙ্কা। এবার এইভাবে মিলিয়ে নিতে হবে পেঁয়াজ, মটর, ধনেপাতা, লঙ্কা আর পনির দিয়ে নুন হলুদ সব কিছু মিলিয়ে নিতে হবে। দেখো হয়ে গেছে। আর একটুখানি ভাজি করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো একটা মশলা, এটা জিরে ধুনো গরম মশলা, ভাজা মশলা, যেটা আমার কাছে পাউডার ছিল যার জন্য এটা আর দেখালাম না। ভাজা মশলা দিলেই হবে। পুর রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর একটা থালাতে নামিয়ে নিয়ে পুরটা একটুখানি ঠান্ডা করে নেব। আর এদিকে দেখি বেসনের গোলাটার কি অবস্থা। এই দেখো বেসনের গোলাটার ছিল এই অবস্থা। তা ভাবলাম বেশিক্ষণ তো ভিজিয়ে রাখা হয়নি, সুজিটাও তো গলবে, তার জন্য আমি একটা মিক্সিতে বেসনের গোলাটা ঢেলে একটুখানি মিক্সি করে নেবো, তাহলে সুজিটা গলে যাবে। দেখো একটুখানি করে নিয়েছি, হয়ে গেছে। আর গোলাটা একটু হালকাও হয়েছে। দেখো গোলাটা ঠিক এরকম হয়েছে। এবার দিয়ে দেবো একটা তাওয়া গরম হয়ে গেছে। আর এখানে তেলের ব্যবহার এখন করা যাবে না, তার জন্য আমি নুন জলের ব্যবহার করছি। নুন জল গুলিয়ে দিয়ে একটা সুতির কোনো কাপড় দিয়ে তাওয়াটা মুছে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বেসনের গোলাটা। হালকা হাতে ঠিক এরকম করে দিতে হবে, বেশি চাপ দিলে আবার নিচে থেকে উঠে যেতে পারে, ওর জন্য হালকা হাতে এরকম করে হাতা দিয়ে ঘোরাতে হবে। দেখো ঘুরিয়ে নিয়েছি। আর উপরটা দেখো শুকিয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। আর তারপরে দিয়ে দেবো আমি তেলটা দিয়ে সাইড দিয়ে উপর দিয়ে সাইড দিয়ে তেল দিয়ে একটা স্পাতুলার সাহায্যে আমি চিলাটা উল্টে পাল্টে চিলাটা ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য খুব নরম হাতে স্পাতুলার সাহায্যে উল্টে দিয়েছি। এই পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো এই পিঠ ভেজে নিয়েছি। এবার পাল্টে দিয়ে দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা। খুব বেশি পুর দেওয়া লাগবে না, ঠিক এরকমভাবে একটুখানি পুর দিয়ে দিলেই হয়ে যাবে। আর দেখো এইভাবে যেভাবে আমরা পাটিসাপটা পিঠাটা ফোল্ড করি, এটাও ঠিক সেইভাবেই ফোল্ড করতে হবে। এটা একটু হার্ড তো, একটু ক্রাঞ্চি আসে, তার জন্য হাত দিয়েই মুড়িয়ে দিচ্ছি ওই স্পাতুলার সাহায্যে। কখনো হয় কখনো হয় না। যাই হোক
দেখো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার দ্বিতীয়টার বেলায় সেম প্রসেস, প্রথমে নুন জল ছিটিয়ে দিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে, তারপরে বেসনের চিলাটা দিতে হবে। আমি এইভাবেই সবগুলো ধীরে ধীরে বানিয়ে নেব। আর এই বেসনের চিলা সন্ধ্যাবেলার টিফিনে, সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারো। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আমার তো খুব ভালো লাগে। কলকাতা তো এটা পাইনি, কিন্তু দিল্লিতে এসে পেয়েছি, আমার খুব ভালো লাগে। এখানে বেশিরভাগই বিয়েবাড়িতে গেলে পাওয়া যায় এই ছোট ছোট চিলা। আমি বলবো যারা এখনও তোমরা বানাওনি তাদের বলবো তোমরা একবার ট্রাই করে দেখো, খেয়ে দেখো কতটা ভালো লাগে এটা খেতে, কতটা সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। আর যারা রান্না করতে পছন্দ করে তাদের তো বানাতে ইচ্ছা করবেই। সব সেম প্রসেসেই দেখো, আমি প্রত্যেকটাই একই প্রসেসে করছি, একইভাবে বানিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিচ্ছি, পাটিসাপটার মতোই বানাতে হবে। ধীরে ধীরে আমার সবগুলো বানানো হয়ে গেছে। দেখো সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সাজিয়ে নেব এক একটা করে। কি ভাবছো? এখনও ভাবছো তোমরা বানাবে কি বানাবে না? ঝটপট বানিয়ে নাও, একবার বানিয়ে খেয়ে দেখো। আমি তো এখানে সসের সাথে পরিবেশন করেছি, ভালো লাগে সসের সাথে, তোমরাও ট্রাই করো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।